নমস্কার, সকলে ভালো আছো তোমরা? আজকে 11 তারিখ 9 মাস 2020, বিষয় গণিত সপ্তম শ্রেণী। আমি অতি হালদার, সহকারী শিক্ষক, জামালখাতুন মাধ্যমিক বিদ্যালয়, বাবুগঞ্জ, বরিশাল। আমি সপ্তম শ্রেণীর গণিত ক্লাসে উপস্থিত। আমি যে অধ্যায়টা পড়াবো সে অধ্যায়টা হল তৃতীয় অধ্যায়, পরিমাপ। তৃতীয় অধ্যায় পরিমাপ হয়েছে তাহলে পরিমাপ সম্পর্কে আমাদের জানা দরকার। পরিমাপের সাথে কিন্তু সময়টা একদম তৎপ্রতভাবে জড়িত। যেমন পরিমাপ কি এই বিষয়টা আমাদের আগে জানতে হবে। কোনো কিছুর পরিমাণ নির্ণয় করাকেই পরিমাপ বলে। তাহলে কোনো কিছু কি, মনে করো এখান থেকে তুমি 10 মিনিট হাঁটলা, তুমি 10 মিনিটে তুমি মনে করো 500 মিটার গেল, তাহলে এখানে মিটারের সাথে মানে এই যে দূরত্বটার সাথে তোমার সময়ের একটা সম্পর্ক থাকে। কিন্তু যেহেতু এটা আমি গণিত ক্লাস নিতে আসি, এক্ষেত্রে আমাদের সময়টা খুব একটা মূল্যবান নয়। এখানে বিষয় রয়েছে শুধু দৈর্ঘ্য, সময় থাকতে পারে, তাহলে দৈর্ঘ্যের পরিমাণ। তাহলে আবার একটু বলি, কোনো কিছু নির্ণয় করাকে পরিমাপ বলা হয়। কোনো কিছুর পরিমাণ নির্ণয় করাকে পরিমাপ বলা হয়। এখন এই পরিমাপ নির্ণয় করতে আমাদের একক সম্পর্কে আইডিয়া দরকার আছে। আমি তোমাদের প্রথম কিছু একক সম্পর্কে আইডিয়া দিতে চাই। আইডিয়া হলো, এটা কোনো বই কথা না। যেমন মেট্রিক পদ্ধতি, ব্রিটিশ পদ্ধতি, এই যে পদ্ধতিগুলো সাথে সম্পর্কটা কি কি করলে আমরা এই জিনিসটা সহজেই মনে রাখতে পারি, সেই বিষয়টা মনে রাখার জন্য আমি একটা কিছু লিখতে চাই। দেখো, যেটা কোনো বই কথা না, সেটা আমার নিজস্ব কথা। কিলেইয়া হাকাইয়া ডাকা মারিলে লড়াইলে পার গ্রাম ছাড়া করি। কিলাইয়া হাকাইয়া ডাকা মারিলে, জাস্ট একটা গল্পের মতো মনে হয়। তিল দিলে তুমি হাঁকা দিলে, ডাকা করিস, মারছে, কেউ মারতে পারে, বিভিন্ন ভাবে মারতে পারে। কিলাইয়া হাকাইয়া ডাকাত মারিলে, চারটা হওয়ার মাত্র। আমি এই যে একটু মোটামুটি একটা ইন্ডিভিজুয়াল কারণ এর উপর আমাদের মনে রাখতে সুবিধা দিই। দেখাবো কিভাবে। যেমন উপরে আমার তিনটা, কিলাইয়া হাকাইয়া ডাকা। কিলি মানে কিলো, হাকাই মানে হেক্টর, ডাকাত মানে টেকা। যদি মিটার দাও, কিলোমিটার, হেক্টোমিটার, ডেকামিটার, মিটার। যদি লিটারের ক্ষেত্রে যাও, ওজন, এই ওজন, তাহলে পরিমাপের ক্ষেত্রে তোমার কিন্তু ওজনের সম্পর্ক রয়েছে। কারণ লিটারটা তোমার একটা ওজন। আমরা সমস্ত সম্পর্কে কিভাবে বের করতে পারি তা আমরা দেখব। তাহলে কিলো লিটার, হেক্টোলিটার, ডেকালিটার, লিটার।
কিলোগ্রাম, হেক্টোগ্রাম, ডেকাগ্রাম, গ্রাম, কিলাইয়া, হাকাইয়া, ডাকা, উপরের তিনটে। আমি যদি আমি একবার একটু বলে দিই, তার না থাকাই, তাহলে দেখি আমি ওই তিনটে উপরের তিনটে অক্ষর আমার মনে আছে কিনা। যে কিলাইয়া মানে কিলো, হেক্টো, ডাকা, ডেকা মানে ডাকা মানে ডেকা। হ্যাঁ, কিলাইয়া, হাকাইয়া, ডাকা, তিনটে উপরে। হ্যাঁ, উপরে তিনটা মনে আছে। এবার মাঝেরটা আমার মনে গেছে যে মারিলে বা লড়াইলে বা গ্রাম ছাড়া করিলে। আচ্ছা, উপরে তিনটা তো আমার মনে আছে, বাকি তিনটে একটু দেখি তো। কিলাই, হাকাই, ডাকাত, মারিলে, দেশি মানে কি? দেশি, শান্তি, মিলিয়ে। কিলাইয়া, হাকাই, ডাকাত, মারিলে, দেশে, শান্তি, মিলিয়ে। তাহলে এই বিষয়টা জাস্ট ছোট্ট একটা গল্পের মতো বা ছোট্ট একটা সেন্টেন্স বলা যেতে পারে। একটা সেন্টেন্স তো মনে রাখার কোনো ব্যাপারই। দেখো তো, উপরের তিনটে তোমার মনে আছে, এবার আমরা নিচের তিনটে একটু দেখি তো। দেশে, শান্তি, মিলিয়ে। আচ্ছা, আমার মনে আছে কিনা মোট 7টা। মাঝ হয়েছে মিটার, আর উপরের তিনটে কিলাইয়া, হাকাই, ডাকাত, আর নিচের তিনটে দেশে, শান্তি, মিলিয়ে। হ্যাঁ, মনে আছে। আচ্ছা, আমি এটা তোমাদের প্রশ্ন করি, মানে প্রশ্ন না, জাস্ট যে তোমরা দেখো উপরেরটা কোনটা তোমাদের মনে আছে কিনা। হ্যাঁ, নিচেরটা। নিচেরটা মানে কি মিলি, উপরটা কিলো, মাঝেরটা কোনটা মিটার, মাঝের উপরটা কোনটা, মাঝের উপর বলে ডেকা মানে ডাকা, মাঝের নিচেরটা কোনটা দেশি মানে দেশে। তাহলে নিচের দ্বিতীয়, নিচের দিক উপরে দ্বিতীয় কোনটা, শান্তি। উপর থেকে নিচের দিকে দ্বিতীয় কোনটা, ঠিক তো? তোমরা যদি আমরা এবার প্রশ্ন করো যে উপর থেকে নিচে দিকে সপ্তম করে কোনটা, মিলি। কোন প্রশ্ন? এই সাতটা ঘরের কোন জায়গায় কি আছে আমি সব জানি। সেকেন্ডের মধ্যে তোমাদের আমি উত্তর দিতে পারবো। তোমরা কি কেউ পারো কিন্তু দেখো, চেষ্টা করো। তাহলে 7টা ঘরের কথা আমার মনে আছে। এখন বিষয়টা আমি কেন তোমাদের এটা বললাম যে এই দৈর্ঘ্যের পরিমাপের সাথে এককগুলির সম্পর্ক রয়েছে একটা গুরুত্বপূর্ণ বিষয়। আর এই এককগুলির সম্পর্কে যাতে তোমাদের না লেখা লাগে, তোমাদের না পড়া লাগে, সেই বিষয়টাকে সহজ করার জন্য মূলত আমি তোমাদের এই সম্পর্কটা একটু তুলে ধরছি। তাহলে আবার একটু বলি, কিলো, হেক্টো, ডাকা, ডেকা, মিটার, যদি কিলোমিটার, হেক্টোমিটার, ডেকামিটার, মিটার, ডেসিমিটার, সেন্টিমিটার, মিলিমিটার, যদি লিটারে দেখি কিলোমিটার, হেক্টোমিটার, ডেকালিটার, লিটার মানে লিটার, ডেসিলিটার, সেন্টিলিটার, মিলিলিটার, কিলোগ্রাম, হেক্টোগ্রাম, ডেকাগ্রাম, গ্রাম মানে এই গ্রাম, ডেসিগ্রাম, সেন্টিগ্রাম, মিলিগ্রাম। তাহলে এখানে পুরোটা এই এককগুলির মধ্যে দেখা যায় কি যে দৈর্ঘ্য আর তোমার সময়ের সাথে পুরো একটা সম্পর্ক আছে। আর এই সম্পর্কটা মেট্রিক, বিডি বিভিন্ন পদ্ধতিতে আমরা সাধারণভাবে একটু ভুলে যাই। তাই আমি যাতে তোমাদের সহজভাবে মনে রাখতে পারো সেই বিষয়টা আমি তোমাদের এখান থেকে বের করতে চাই। আমি এবার তোমাদের একটা প্রশ্ন করব। প্রশ্নটা হলো এই যে আমরা জানি, প্রশ্নটা পরে করতে আসি, যে 1 কিলোমিটার আসলে আগে আমি একটু অন্যভাবে করি। 1 মিটার সমান 1000, 1 কিলোমিটার, 1 কিলোমিটার সমান 1000 মিটার। এই সম্পর্কটা আমরা করতে চাই। দেখো, কিলো মানে এই আর মিটার এই, তাহলে সম্পর্ক হচ্ছে এইটা এটার সাথে। প্রশ্ন নম্বর 1 কিলোমিটার কত মিটার, যদি প্রশ্ন 1 কিলোমিটার কত মিটার মানে নিচের দিকে দিয়েছে, 1 কিলোমিটার কত নিচের দিকে যদি যাই, তাহলে এখানে গড় করে 1টা, 2টা, 3টা, 4টা। প্রশ্নটা আবার একটু বুঝো, 1 কিলোমিটার সমান কত মিটার, যদি আমি এটা প্রশ্ন করতাম তো
তাহলে প্রশ্নের উত্তর এখান থেকে কিভাবে বের করা যায়? কারণ এটা তো আমরা সহজে মনে রাখছি যে 60 টাকার উপরে কি, নিচে কি, মাঝে কি, 1 নম্বর 2 নম্বর 3 নম্বর, এগুলো কোনটা কি সবের মনে আছে। আমরা মুহূর্তের মধ্যেও বলতে পারি। কিন্তু এখন আমার প্রশ্ন রয়েছে, যদি এরকম করতাম যে 1 কিলোমিটার সমান সমান কত মিটার, 1 কিলোমিটার সমান কত মিটার, এরকম যদি আমি একটা প্রশ্ন করতাম, তাহলে উত্তরটা কি হবে আমরা তাড়াতাড়ি পাই। যে দেখো 1 কিলোমিটার, মিটার মানে এই, তো উপর থেকে আমি কত মিটার মানে এই ঘরে আছে, তার ঘরে কি কটা, 1টা 2টা 3টা 4টা, যে কটা ঘর তার একটা হবে 1, বাকি যে কটা ঘর থাকবে তার ঘর কটা, 1টা 2টা 3টা 4টা, 4টে ঘরে একটা হইছে 1, বাকিগুলো শূন্য, তার কটা শূন্য, 1টা 2টা 3টে শূন্য, আর এখানে 3টে শূন্য। অর্থাৎ উপর থেকে নিচের দিকে গেলে যে কটা ঘর থাকবে তার একটা হবে 1, বাকিগুলো শূন্য। আবার একটু বুঝো, আমি যদি তোমাদের এরকম একটা প্রশ্ন করতাম যে 1 হেক্টর সমান কত মিটার, দেখো প্রশ্নের উত্তরটা এক হেক্টোমিটার সমান সমান কত মিটার। দেখো হেক্টর এই আর মিটারে মোট 3টে ঘর, 1টা 2টা 3টা, তাহলে উপর থেকে নিচের দিকে যেতে আসো, 1 হেক্টোমিটার কত মিটার, উপর থেকে তুমি নিচের দিকে যাও, ঘর করে 1টা 2টা 3টে, তাহলে একটা তোমরা বাকি 2টি শূন্য, সুতরাং 1 থেকে 2টি শূন্য। প্রশ্নটা তুমি এরকম করতো যে 1 কিলোমিটার কত সেন্টিমিটার, দেখো তাহলে 1 কিলোমিটার সমান কত সেন্টিমিটার, দেখো 1 কিলোমিটার কত সেন্টিমিটার, উপর থেকে নিচের দিকে যাচ্ছি, উপর থেকে নিচের দিকে গেলে এখানে মোট ঘর হচ্ছে 6টা, তাহলে 6টা করে তুমি তো জানো যে কটা ঘর তার একটা 1, বাকিগুলো শূন্য, মোট ঘর হচ্ছে তোমার কটা, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, আর 6টার একটা শূন্য, তাহলে বাকি 5টা একটা 1, বাকি 5টা শূন্য সেন্টিমিটার। এভাবে তুমি এখান থেকে যে প্রশ্ন করতে পারো উপর থেকে নিচের দিকে সব একই উত্তর। তাহলে 1 কিলোমিটার সমান সমান কত লিটার, এই প্রশ্নের উত্তরে কি হবে? ধরো 1 কিলোমিটার সমান সমান কত লিটার, ঘর করে 1টা 2টা 3টা 4টা, তাহলে একটা 1, বাকিগুলো শূন্য, অর্থাৎ উপর থেকে নিচের দিকে যে কটা ঘর সেই কটা ঘরে একটা হবে 1, বাকিগুলো শূন্য। এভাবে তুমি যে কোনো প্রশ্ন আমাদের করতে, আমি একটা প্রশ্ন করি, 1 ডেকামিটার সমান সমান কত মিটার, 10 মিটার। আমার প্রশ্ন করো, যে কোনো প্রশ্নটা অতি দ্রুত দেওয়ার জন্য এই সিস্টেমটা সহজে আমরা ব্যবহার করতে পারি। যদি বলি যে 1 কিলোগ্রাম সমান সমান কত মিলিগ্রাম, কিলো সেই মিলি সেই, 1 কিলোগ্রাম সমান সমান কত মিলিগ্রাম, এই প্রশ্নটা লিখি। প্রশ্নটা হচ্ছে 1 কিলোগ্রাম সমান সমান কত মিলিগ্রাম, তাহলে আমি এই সি কিলো আর এই সি মিলি, এর মানে উপর থেকে নিচের দিকে যেতেছি,
1 কিলোগ্রাম সমান সমান কত মিলিগ্রাম, উপর থেকে নিচের দিকে দিব 60টা, তাহলে 60টা করে একটা এক, বাকিগুলো 16, তাহলে 1 লিখে 6 সুতরাং এত মিলি গ্রাম। অর্থাৎ তুমি উপর থেকে নিচে দেওয়ার জন্য তুমি এই প্রশ্নগুলো উত্তর সহজে তুমি বুঝতে পারতেছো। এবার উপর থেকে নিচে যাওয়ার জন্য আমরা যা জানলাম, তাহলে নিচ থেকে উপরে যাওয়ার জন্য শুধু সংখ্যাটা উল্টেই হবে। যেমন তুমি মনে করো তুমি 2 লেখো, পরের লাইনে এটাকে আমি এইভাবে লিখতে পারি, এটা যদি আমি উল্টাই তাহলে এটা 1/2 হয়। অর্থাৎ যে কোনো সংখ্যার নিচে 1 থাকে, তাহলে এটাকে আমি এইভাবে লিখলে মানে কোনো পরিবর্তন হয় না, এই সংখ্যাটা মানে এই 2 উল্টে এইভাবে হয়। যদি তুমি 5 লেখো, পরের লাইনে এটাকে আমি 5/1 লিখতে পারি, এটাকে আমি যদি উল্টাই তাহলে 1/5 হয়। এটা একটু উল্টে এটা উল্টে এটা হয়। এর মানে আমি উপর থেকে নিচে যাওয়ার জন্য যে নিয়মগুলো জানতাম সেটাই, তবে নিচ থেকে উপরে কোনো প্রশ্ন নেই, শুধু সংখ্যাটা উল্টেই দেয়। যদি প্রশ্ন করি তোমার 1 মিলিমিটার কত কিলোমিটার, প্রশ্নগুলো তোমার আগে আমি একটু লিখি। 1 মিলিমিটার সমান সমান কত কিলোমিটার, এটা একটু দেখো তোমরা। 1 মিলিমিটার কত, 1 মিলিমিটার কত কিলোমিটার। 1 মিলি মানে নিচে আছে 7 নম্বর নিচ থেকে, আর কত কিলোমিটার মানে কি এটা সত্যি একদম। তাহলে তোমার 1 থেকে দেখো সম্পর্ক হচ্ছে 7টা ঘরে দিতে। 1 মিলিমিটার কত কিলোমিটার, দেখো এখানে মোট 7টা। আমার প্রশ্ন হলো তোমার 1 মিলিমিটার কত কিলোমিটার, 1 মিলিমিটার কত কিলোমিটার। মিলিমিটার একদম এই চার্টের নিচে দেখো এই, আর কিলোমিটার নিচ থেকে উপরের দিকে প্রশ্নটা আমার করা হয়েছে যে 1 মিলিমিটার সমান সমান কত কিলোমিটার, নিচ থেকে উপরে প্রশ্ন করা হয়েছে। তাহলে এখানে মোট ঘর 7টা। আমি তো জানি যে কটা ঘর তার একটা এক, বাকিগুলো 0, তাহলে 1 লিখে 6 কিন্তু এটা উল্টোই তো। আমাদের এখানে মোট 7টা ঘর, তাহলে 1 মিলিমিটার কত কিলোমিটার, প্রশ্নটা নিচ থেকে উপর দিকে করা হয়েছে। তাই নিচ থেকে উপরে গেলে তোমার যে কটা ঘর সে কটা ঘরে একটা এক, বাকিগুলো 0 কিন্তু উল্টেই দিতে হয়। তাহলে এখানে মোট 7টা ঘর, 1 লিখে 6 হবে, তাহলে 1 লিখে 6, এই সংখ্যাটা তোমার উল্টে দিতে হবে। তাহলে বিষয়টা আসে এরকম, 1 লিখে তোমার 6, এইটা যদি আমি উল্টাই, এইটার নিচে 1 থাকে, তো এটা উল্টে দিলেও তোমার 1/1 লেখার পর 6, অর্থাৎ তোমার প্রশ্ন উত্তর এই। এত কিলোমিটার। তাহলে এই হচ্ছে তোমার যে 1 মিলিমিটার সমান 1/1 লিখে 6 কিলোমিটার। তোমরা আমার খুশি মতো যে কোনো প্রশ্ন করতে পারো। তুমি যদি এখানে প্রশ্ন করো যে 1 সেন্টিমিটার কত মিটার, ঘর করা 5টা, 1 লিখে 4 সংখ্যার উল্টে দিয়ে। যদি আমরা প্রশ্ন করো যে 1 ডেসিমিটার কত মিটার, 1 লিখে একটা শুরু, তাহলে 1/10। তুমি যদি প্রশ্ন করো 1 মিলিমিটার কত মিটার, 4টে ঘর,
এক লিখে তিনটে শূন্য, তাহলে 1/1 লিখে তিনটে শূন্য, অর্থাৎ 1/1 লিখে তিনটে শূন্য। তুমি যদি আমার প্রশ্ন করো 1 ডেসিমিটার কত কিলোমিটার, 5টা ঘর, তাহলে 1/1 লিখে 4টে শূন্য। নিশ্চয় তোমার তাহলে উপর থেকে নিচের দিকে গেলে যে কটা ঘর সেই কটা 1, তার বাকিগুলো শূন্য। তাহলে নিচ থেকে উপরে গেলে প্রশ্নগুলো যে কটা ঘর তার একটা 1, বাকিগুলো শূন্য, কিন্তু সংখ্যাটা দুটোই হয়। এই হলো তোমার সম্পর্ক। যদি আমার প্রশ্ন এরকম করো যে 1 মিলিগ্রাম কত হেক্টোগ্রাম, প্রশ্নটা হলো 1 মিলিগ্রাম কত হেক্টোগ্রাম। প্রশ্নটা আমি দেখে লিখি। প্রশ্নটা বলতে পারতো যে নিচ থেকে উপর দিকে দেখো 1 মিলিগ্রাম সমান কত হেক্টোগ্রাম। দেখো 1 মিলিগ্রাম সমান সমান কত হেক্টোগ্রাম, প্রশ্ন হচ্ছে মানে দেখো প্রশ্নটা কিন্তু নিচ থেকে উপর দিকে গেছে। এই মিলিগ্রাম আর এই হেক্টোগ্রাম নিচ থেকে উপর দিকে গেছে। বড় হচ্ছে 6টা, 1টা 2টা 3টা, এটা 5টা 6টা, মানে একটা বাদ গেছে, বাকি 6টা থাকে। তাহলে প্রশ্নটা নিচ থেকে যদি উপরে যায়, বড় হচ্ছে 6টা, 1 লিখে তো 5টা শূন্য হবেই, আবার সেটা উল্টিত হবে। তাহলে উল্টে গিয়ে 1 লিখে 5টা শূন্য, এই উল্টে যান, অর্থাৎ এত হেক্টোগ্রাম। আশা করি তোমরা আমার এই একক বোঝানোর সিস্টেমগুলো তোমাদের বুঝতে দ্রুত বোঝার জন্য খুব সুবিধা করবে। আসলে যেহেতু পরিমাপ বুঝাইতেছি, পরিমাপের ক্ষেত্রে একক একটা গুরুত্বপূর্ণ বিষয়। একক কি বিষয়টা জানতে হলে তোমাদের বিজ্ঞানে পরিবেশের পরিমাণ নির্ণয় করা পরিমাপ বলে, এই কথাটাই শুধু বললাম। আর এই পরিমাপ অধ্যায় করার জন্য আমাদের বিশেষ করে ক্ষেত্রফল আর আয়তন এই সম্পর্কে আছে। ক্ষেত্রফলের ক্ষেত্রে দেখা যায় যে সমস্ত ক্ষেত্রফল দ্বিমাত্রিক হয়। দ্বিমাত্রিক মানে কি? তাহলে একমাত্রা কি? যেমন একমাত্রা মিটার, সেন্টিমিটার, কিলোমিটার, ওই যে 7টা দিলাম সবগুলোই একমাত্রিক। মনে করো একটা দৈর্ঘ্য, এটা 1 মিটার, এটা 10 মিটার, এগুলো হচ্ছে তোমার একমাত্রা। যখনই তোমরা এটা দৈর্ঘ্য আর এটা প্রস্থ নিবে, এই দুইটা যখন কোনো কাজে লাগবে তখন সেটা দ্বিমাত্রিক। যখন তুমি দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা, এই দৈর্ঘ্য, এই প্রস্থ আর এই মনে করলাম উচ্চতা, এই তিনটে ব্যবহার করবা তখন আয়তন। যখন যে কোনো একটা ব্যবহার করবা তখন সেটা হয় দৈর্ঘ্য একমাত্রিক, আর যখন দুইটা দৈর্ঘ্য ব্যবহার করবা তখন সেটা দ্বিমাত্রিক, আর যখন তিনটে ব্যবহার করে সেটা ত্রিমাত্রিক। ত্রিমাত্রিক আয়তনের ক্ষেত্রে দ্বিমাত্রিক হয় ক্ষেত্রফলের ক্ষেত্রে, আর একমাত্রা শুধু এককের ক্ষেত্রে। একটা মাত্রা শুধু এককের ক্ষেত্রে হয়। যেমন এই একটা দৈর্ঘ্য ব্যবহার করলাম, যেমন এই ঘরের দৈর্ঘ্য 10 মিটার, শুধু একটা দৈর্ঘ্য ব্যবহার করলাম। একটা দৈর্ঘ্য, বস্তু, উচ্চতা, এই তিনটা যে কোনো একটা মানে কি একমাত্রিক। দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা। দেখো এই একমাত্রিক, এই দুইটি মিলিয়ে দ্বিমাত্রিক, আর এই তিনটা মিলিয়ে এটি হচ্ছে একমাত্রিক, এই দ্বিমাত্রিক, আর তিনটা মিলিয়ে তোমার ত্রিমাত্রিক। এটা হয় শুধু দৈর্ঘ্যের ক্ষেত্রে, এটা হয় ক্ষেত্রফলের ক্ষেত্রে, আর সবকটা হয় আয়তনের ক্ষেত্রে।
দৈর্ঘ্যের ক্ষেত্রে যে কোনো একটা হবে, যে কোনো একটা। ক্ষেত্রফলের ক্ষেত্রে যে কোনো দুইটা, এইটা দুইটা হয়তো এই দুইটা, হয়তো এই দুইটা। ক্ষেত্রফলের ক্ষেত্রে হয়তো এই দুইটা দিতে পারে, হয়তো এই দুইটা দিতে পারে, হয়তো এই দুইটা দিতে পারে। যে কোনো দুইটা হবেই ক্ষেত্রফলের ক্ষেত্রে। কিন্তু আয়তনের ক্ষেত্রে এই তিনটাই লাগে। তাহলে ক্ষেত্রফল কি আর আয়তনই কি, বিষয়টা তোমাদের আমি একটু বোঝানোর চেষ্টা করতেছি। তারপরে আমি তোমাদের বইতে অঙ্ক করানোর চেষ্টা করব। ক্ষেত্রফলের ক্ষেত্রে মনে করো এই যে নির্দিষ্ট একটা সীমারেখা আবদ্ধ স্থান, এটা হচ্ছে ক্ষেত্র। আর এর যে পরিমাণটা, কোন নির্দিষ্ট সীমারেখা দ্বারা আবদ্ধ স্থানকে তুমি এটা শুধু ত্রিভুজের ক্ষেত্রে হবে তা নয়, আয়তক্ষেত্রের ক্ষেত্রে, বর্গক্ষেত্রের ক্ষেত্রে, অনেক ক্ষেত্রে হতে পারে। তবে এই যে নির্দিষ্ট একটা সীমারেখা দ্বারা আবদ্ধ স্থান, এটা ক্ষেত্র, এটা ক্ষেত্র। আর এটার পরিমাণকে ক্ষেত্রফল বলা হয়। এক্ষেত্রে তোমার দ্বিমাত্রিক, এইটা দৈর্ঘ্য একটা বস্তু। এক্ষেত্রে সেভাবে না, এটা অতিরিক্ত কাজ করে, কারণ এটা ক্ষেত্রফলটা পাওয়া যায়। এটা ক্ষেত্রফল দ্বিমাত্রিক দৈর্ঘ্য বস্তু, এটা ক্ষেত্রে অতিরিক্ত দৈর্ঘ্য বস্তু বানাই নিতে হবে। যদি তুমি আয়তনের কথা ভাবো, যেমন আয়তনের কথা ভাবলে আমরা একটা দেখি, একটু এর ত্রিমাত্রিক দৈর্ঘ্য, প্রস্থ আর উচ্চতা। দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা, এটা হচ্ছে আয়তনের ক্ষেত্রে, অর্থাৎ ভিতরে জায়গাটা পরিমাণ। আর এটা শুধু পৃষ্ঠ যে কোনো একটা তলের পরিমাণ। এখানে তল 6টা, এখানে তল শুধু একটা। ক্ষেত্রফল শুধু তলের ক্ষেত্রেই হয়, আর আয়তন মোট পরিমাণকে বুঝে। ক্ষেত্রফল কার কি, নির্দিষ্ট সীমারেখা দ্বারা আবদ্ধ স্থানকে ক্ষেত্র আর তার পরিমাণকে ক্ষেত্রফল বলা। আর কোন পদার্থ যে পরিমাণ জায়গা দখল করে, যেমন এটা যে পরিমাণ মোট জায়গা দখল করছে তাকে তার আয়তন বলা হয়। ক্ষেত্রফল হলো যে কোন নির্দিষ্ট সীমারেখা দ্বারা আবদ্ধ স্থানকে বলা হয় ক্ষেত্র। এটা ক্ষেত্র, এটাও ক্ষেত্র, এটা পৃষ্ঠ শুধু, এটা কোনো উচ্চতা নাই, এটার কোনো উচ্চতা নেই, এটার কোনো উচ্চতা নেই। কিন্তু এখানে তোমার উচ্চতা আছে, এখানে নির্দিষ্ট একটা জায়গা, এইটাই এটা তো 6টা তল, একটা তল, একটা তল, একটা তল, একটা তল, একটা তল, একটা 6টা তল। আর ক্ষেত্রফল শুধু এই উপরে তলটা ক্ষেত্র। আর এখানে 6টা তল যোগ করলে এটা পাওয়া যায়। এখানে দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা তিনটাই যায়। এটা আয়তনের ক্ষেত্রে, এটা শুধু ক্ষেত্রফলের ক্ষেত্রে। ক্ষেত্রফল শুধু পৃষ্ঠের ক্ষেত্রে হয়, আর এটা মোট পরিমাণটাকে বুঝে। তাহলে কোনো নির্দিষ্ট সীমারেখা দ্বারা আবদ্ধ স্থানকে ক্ষেত্র বলা হয়, তার পরিমাণকে ক্ষেত্রফল বলে। আর কোন পদার্থ যে পরিমাণ জায়গা দখল করে তার পরিমাণকে আয়তন বলা হয়। দেখো, আমরা এই অধ্যায়ে অঙ্ক করার জন্য বাইরে থেকে বা তোমার বইয়ের ভিতরে যে কথাগুলো বিশেষ করে মোটামুটি জানা লাগে সেই বিষয়গুলো জানলাম। আজকে আর তোমাদের মানে বেশি কিছু করবো না। আজকে তোমরা মোট বইটা একবার ভালো করে পড়ে দেখবা। দেখো কোনো সমস্যা থাকলে সেটা ইন্ডিকেট করে রাখবা। কালকে আমরা কোনো প্রশ্ন করবো, আমি তোমাদের উত্তর দেবো। তবে আগামী দিন তোমাদের মানে বইয়ের অঙ্ক থেকে ক্লাস শুরু হবে। এখানে শেষ। সুস্থ থাকো, ভালো থাকো, ধন্যবাদ।